হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 924 ডিভিশন 2 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা লম্বা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে এটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে আমাদের দুইটা ইন্টিজার নাম্বার এ এবং বি ইনপুট হিসেবে থাকবে, যেটা নির্দেশ করবে সাইজ অফ ববস রেক্টাঙ্গেল। অর্থাৎ বব নামে যে একজন ব্যক্তি আছে, সে তার কাছে যে রেক্টাঙ্গেলটা আছে সেই রেক্টাঙ্গেলের সাইজ নির্দেশ করবে, অর্থাৎ এ দ্বারা দৈর্ঘ্য, বি দ্বারা প্রস্থ নির্দেশ করবে। ওকে, আউটপুট কি থাকবে? ফর ইচ টেস্ট কেস, প্রতিটা টেস্ট কেসের জন্য আউটপুট ইয়েস, আমাদের ইয়েস প্রিন্ট করতে হবে ইফ বব ক্যান অবটেইন অ্যানাদার রেক্টাঙ্গেল ফ্রম এ কজ বি রেক্টাঙ্গেল। অর্থাৎ তার কাছে যে এ দৈর্ঘ্যের এবং বি প্রস্থযুক্ত যে রেক্টাঙ্গেলটা ছিল সেই রেক্টাঙ্গেলটা ব্যবহার করে সে যদি অন্য একটা দৈর্ঘ্য প্রস্থযুক্ত একটা রেক্টাঙ্গেল বানাইতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পিন করব? ইয়েস পিন করব, আদারওয়াইজ নো পিন করব। ওকে, আশা করি যে বুঝতে পারছেন যে ইনপুট আউটপুট গুলা কি কি থাকবে। এখন দেখি যে ববের কাছে কি বিষয়াদি আছে। কি বলা আছে? বব হ্যাজ এ রেক্টাঙ্গেল অফ সাইজ এ কজ বি, যে ববের কাছে একটা রেক্টাঙ্গেল ছিল যেটা দৈর্ঘ্য এ, প্রস্থ হচ্ছে বি। হি ট্রাই টু কাট দিস রেক্টাঙ্গেল ইনটু টু রেক্টাঙ্গেল উইথ ইন্টিজার সাইড। অর্থাৎ সে তার কাছে যে এ কজ বি সাইজের যে রেক্টাঙ্গেলটা ছিল, সে কি করবে? সেই রেক্টাঙ্গেলটাকে দুইটা ভাগে ভাগ করবে, যে ভাগগুলো হবে অবশ্যই ইন্টিজার, অর্থাৎ কোনো দশমিক সংখ্যা থাকবে না। সেই ভাগের মধ্যে ইন্টিজার ভাগে ভাগ করবে, দুই ভাগে। কাট প্যারালালি, এবং সে এটাকে কিভাবে কাট করবে? রেক্টাঙ্গেলটাকে বা আয়তক্ষেত্রকে সে প্যারালালি কাট করতে পারে। কিভাবে? সে দৈর্ঘ্য বরাবরও প্যারালালি কাট করতে পারে, অথবা সে প্রস্থ বরাবরও প্যারালালি কাট করতে পারে। দেন এই কাট করা শেষে বব ট্রাই টু ফ্রম সাম আদার রেক্টাঙ্গেল ফ্রম দা টু রেজাল্টিং রেক্টাঙ্গেল। অর্থাৎ সে যে দুইটা রেজাল্ট পাবে কাটার পর, সেই দুইটা রেজাল্ট আবার জোড়া দিয়ে সে অন্য একটা রেক্টাঙ্গেল বানাইতে পারে। সেটা সে দৈর্ঘ্য বরাবর কানেক্ট করতে পারে, অথবা প্রস্থ বরাবর কানেক্ট করতে পারে। ওকে, এর ফলে যদি দুইটা ডিফারেন্ট হয়, অর্থাৎ এ কস বি এবং সে নতুন যে রেক্টাঙ্গেল বানালো, ধরলাম এ ড্যাশ কস বি ড্যাশ, দুইটা যদি ভিন্ন জিনিস হয়, তাহলে ইয়েস প্রিন্ট হবে, আদারওয়াইজ হচ্ছে নো প্রিন্ট হবে। ওকে, এখন নোটে কি লেখা আছে? নোট দ্যাট ইফ দ্য টু রেক্টাঙ্গেল ডিফার অনলি বাই এ 90 ডিগ্রি রোটেশন, অর্থাৎ রেক্টাঙ্গেল যদি রোটেট করা, উল্টাভাবে আমরা রোটেট করার পর যদি সেম জিনিস আসে, তাহলে দুইটাকে সেম ধরা হবে। অর্থাৎ এ কস বি ইকুয়াল টু যদি বি কস এ হয়, দুইটা যদি সেম জিনিস হয়, তাহলে দুইটাকে সেম ধরা হবে, একই ধরা হবে না। অর্থাৎ 6 cos 4 যে কথা, 4 cos 6 একই কথা কনসিডার করা হয়েছে এখানে। ওকে, আশা করি যে বুঝতে পারছেন যে টেস্ট কেসে কি বলা হয়েছে। যে বব নামে একজন ব্যক্তি ছিল ভাই, তার কাছে হচ্ছে এ দৈর্ঘ্যযুক্ত এবং বি প্রস্থযুক্ত একটা আয়তক্ষেত্র দেওয়া ছিল। সে কি করতে পারে? সে আয়তক্ষেত্রটাকে সে দুইটা ভাগে ভাগ করবে। ভাগ করার নিয়মটা কি? সে আয়তক্ষেত্রটাকে সে দৈর্ঘ্য বরাবর প্যারালালি কাটতে পারে, অথবা প্রস্থ বরাবর সে সমান্তরাল ভাবে কাটতে পারে। এবং এ কস বি যে কথা এবং বি কস ই যদি উল্টা ভাবে বলি, তাহলে দুইটা সেম কথা মিন করবে। আমরা যে নতুন রেক্টাঙ্গেলটা বানাবো, যে কাটার পর যে রেক্টাঙ্গেল দুইটা পাবো, সেই রেক্টাঙ্গেল দুইটা জোড়া দিয়ে আমরা নতুন রেক্টাঙ্গেল বানাবো। এবং নতুন রেক্টাঙ্গেলটা যদি পূর্বের রেক্টাঙ্গেল অরিজিনাল আয়তক্ষেত্র থেকে ডিফারেন্ট হয়, ভিন্ন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইয়েস পিন করতে পারি, আদারওয়াইজ হচ্ছে নো পিন করতে পারি। এই যে এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, যে 2 হচ্ছে দৈর্ঘ্য এবং 6 প্রস্থযুক্ত একটা আয়তক্ষেত্র এখানে দেওয়া ছিল। সেটাকে সে কিভাবে কাট করলো? সেটাকে সে দৈর্ঘ্য বরাবর কাট করে দিল। এইভাবে কাট করার পর সে কি পালো? 2 দৈর্ঘ্য এবং 3 প্রস্থযুক্ত দুইটা আমাদের আয়তক্ষেত্র পেলো। এই দুইটা জোড়া দিয়ে সে আবার 4 দৈর্ঘ্য এবং হচ্ছে 3 প্রস্থযুক্ত একটা আয়তক্ষেত্র সে পেলো। এখানে কিন্তু 2 cos 6 এটা ক্ষেত্রফল কত ছিল? 12। এখানেও কিন্তু 4 cos 3 এটার ক্ষেত্রফল 12 হচ্ছে। তাহলে এই জাতীয় আমাদের কিছু রেক্টাঙ্গেল আমাদের ফর্ম করতে হবে, যে এটা ফর্ম করা পসিবল কি পসিবল না। যদি পসিবল হয় তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। তাহলে আমরা টেস্ট কেসগুলো আমরা একটু ব্ল্যাকবোর্ডে নিয়ে নিই। ওকে, আমরা টেস্ট কেসগুলো হচ্ছে ব্ল্যাকবোর্ডে নিয়ে নিলাম। তাহলে এখানে অনেক ধরনের টেস্ট কেস দেখতে পাচ্ছি, যে 1 1 2 1 2 6 3 2। তাহলে এই যাতে অনেকগুলা কম্বিনেশন হইতে পারে, তাহলে ইভেন অড যুক্ত অনেকগুলা কম্বিনেশন হইতে পারে। তাহলে ইভেন অড যুক্ত সর্বোচ্চ কয়টা কম্বিনেশন হইতে পারে? আমরা যদি সেটা একটু মার্ক করি, যে ধরলাম এটা এ, এটা বি, তাহলে কি কি আমাদের কম্বিনেশন হইতে পারে? হচ্ছে এ অড নাম্বার, বি ও হচ্ছে আমাদের অড নাম্বার, দুইটাই অড হইতে পারে। অথবা কি হইতে পারে? দুইটাই আমাদের ইভেন নাম্বার হইতে পারে। অথবা এ হইতে পারে অড নাম্বার, বি হইতে পারে ইভেন নাম্বার। অথবা আমাদের কি কম্বিনেশন হইতে পারে? এ হইতে পারে ইভেন নাম্বার, বি হইতে পারে হচ্ছে অড নাম্বার। এই চার রকমের কম্বিনেশন আমাদের হইতে পারে, এ এবং বি, দৈর্ঘ্য এবং প্রস্থের। এর বাইরে কোনো কম্বিনেশন আমাদের পসিবল না। তাহলে আমাদের কি বলছে? যে আমাদের কাছে যে দৈর্ঘ্য প্রস্থযুক্ত যে রেক্টাঙ্গেলটা দেওয়া ছিল, মনে করলাম যে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 6 এবং প্রস্থ দেওয়া আছে 2। আমাদের প্রশ্নে যে এক্সাম্পলটা দেওয়া ছিল, যে দৈর্ঘ্য 6 এবং প্রস্থ হচ্ছে
2 এই যুক্ত আমাদের একটা রেক্টাঙ্গেল ছিল, যে দৈর্ঘ্য হচ্ছে আমাদের ভাই 6 এবং প্রস্থ হচ্ছে 2। ধরলাম এই রেক্টাঙ্গেলটা আমাদের কাছে দেওয়া ছিল, দৈর্ঘ্য 6 এখানে এবং প্রস্থ হচ্ছে 2। তাহলে এই রেক্টাঙ্গেলটাকে আমরা কি করতে পারি, প্যারালালি কাটতে পারি। সেটাকে আমরা এইভাবে কাটতে পারি, দৈর্ঘ্য বরাবর অথবা প্রস্থ বরাবর, এইভাবে আমরা কাটতে পারি। আমরা যে কোনো ভাবে এটাকে কাটতে পারি। মনে করলাম তাকে হচ্ছে আমরা, ওকে এখানে 2 ছিল, তাকে হচ্ছে আমরা প্রস্থ বরাবর এভাবে কেটে ফেললাম। তাহলে কেটে ফেলার পর আমরা কি পাবো, আমরা দুইটা রেক্টাঙ্গেল অবশ্যই পাবো। এখানে একটা পিচ্ছি রেক্টাঙ্গেল পাবো, যেটা দৈর্ঘ্য হবে হচ্ছে আমাদের 3 এবং প্রস্থ তো অ্যাজ ইট ইজ থাকবে 2, এবং আরেকটা আমাদের রেক্টাঙ্গেল পাবো যেটা দৈর্ঘ্য হবে হচ্ছে আমাদের 3 এবং প্রস্থ হবে 2। তাহলে এই দুইটা রেক্টাঙ্গেল যদি আমরা আবার জোড়া দিই তাহলে আমরা কি ধরনের রেক্টাঙ্গেল পাবো, এই দুটো রেক্টাঙ্গেল যদি আমরা জোড়া লাগাই তাহলে আমরা এই জাতীয় একটা রেক্টাঙ্গেল পাইতে পারি, যে এটা হচ্ছে 3, এটা 2 ছিল, ফার্স্টেরটা আমরা এখানে রাখলাম এবং তারপরেরটা আমরা এখানে রাখলাম, যেখানে এটা 3 এবং এটা হচ্ছে আমাদের 2। তাহলে আমাদের কি পাচ্ছি, আমরা দৈর্ঘ্য পাচ্ছি 3 এবং প্রস্থ পাচ্ছি 2 + 2 মানে হচ্ছে 4, 3 4 12, আর এখানে ছিল 6 2 12, সেম জিনিস পাচ্ছি। তাহলে আগে আমাদের কি ধরনের রেক্টাঙ্গেল ছিল, আগে ছিল হচ্ছে 6 cos 2 এই জাতীয় রেক্টাঙ্গেল ছিল, আমরা পরে পাইলাম হচ্ছে 3 cos 4। তাহলে দুইটা সেম জিনিস না, তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুট কি হবে, ইয়েস প্রিন্ট হবে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, যদি দুইটা ইভেন নাম্বার থাকে, এটা 6 ও ইভেন 2 ও ইভেন, যদি দুইটা ইভেন নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে আউটপুট আমাদের কি আসবে, ইয়েস আসবে। দুইটা ইভেন নাম্বার থাকলে আউটপুট আসবে হচ্ছে ইয়েস। তাহলে আমরা এটা একটু উপরে লিখে ফেলি, যে দুইটা যদি ইভেন নাম্বার থাকে তাহলে ভাই সেক্ষেত্রে আউটপুট আসবে ইয়েস। এখন কথা হচ্ছে যে না, দুইটা ইভেন নাম্বার নাই, আমাদের কাছে দুইটাই আছে অড নাম্বার। তাহলে ধরেন 5 আছে আর 5 cos 3 এই জাতীয় আমাদের একটা রেক্টাঙ্গেল আছে, এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে 3, এই জাতীয় রেক্টাঙ্গেল আছে। এটাকে আমরা এ বরাবর কাটতে পারি। মনে করলাম আমরা হচ্ছে প্রস্থ বরাবর এইভাবে কাটলে আমরা কি অংশ পাবো, এখানে পাবো 2.5 এবং এখানে পাবো 2.5। কিন্তু প্রশ্নে আমাদের ক্লিয়ারলি বলা ছিল যে কাটিংটা অবশ্যই আমাদের একটা ইন্টিজার নাম্বার হওয়া লাগবে, অবশ্যই ইন্টিজার, এরকম দশমিক দিলে হবে না। তাহলে দুইটাই যদি অড নাম্বার থাকে তাহলে আমরা এভাবে প্রস্থ বরাবর কাটি আর দৈর্ঘ্য বরাবর কাটি না কেন, দৈর্ঘ্য বরাবর কাটলে কত হতো, 1.5 হতো। তাহলে যেভাবেই কাটি না কেন, তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুটটা কি আসবে, নো আসবে। কেন, এটা দশমিক সংখ্যা চলে আসছে। তাহলে দুইটা ইভেন নাম্বার হলে আউটপুট কি আসবে, ইয়েস। দুইটা অড নাম্বার হলে আউটপুট আসবে হচ্ছে নো। আমাদের আর বাকি দুইটা কন্ডিশন থাকলো, যে একটা অড একটা ইভেন যদি থাকে তাহলে কি হবে। তাহলে এই যাতে একটা আমি এক্সাম্পল নিই, ধরলাম যে একটা অড নাম্বার আছে, অড নাম্বার 3 আছে এবং একটা আছে হচ্ছে আমাদের ইভেন নাম্বার 8 আছে, 8 cos 3। তাহলে এই জাতীয় নাম্বারের ক্ষেত্রে আমাদের কি হবে, এখানে হচ্ছে আমাদের 8, এটা হচ্ছে 3। তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। অবশ্যই প্রস্থ বরাবর কাটা লাগবে, কারণ দৈর্ঘ্য বরাবর কাটলে আমাদের দশমিক সংখ্যা চলে আসবে। তাহলে এইভাবে কাটলে আমরা দুইটা রেক্টাঙ্গেল পাবো, একটা হচ্ছে 4 3 এবং অন্যটাও হচ্ছে 4 3। তাহলে এই দুটাকে যদি আমরা সংযুক্ত করি তাহলে কি জাতীয় আমরা রেক্টাঙ্গেল পাবো, এটা হচ্ছে 4 3 এবং এই পাশে আরেকটা 4 3 আমরা বসালাম, এটা 4 এটা হচ্ছে 3। তাহলে আলটিমেটলি আমাদের রেক্টাঙ্গেলটা কি হচ্ছে, 4 cos 6। ঠিক আছে, 4 cos 6 সাইজের রেক্টাঙ্গেল হচ্ছে। তাহলে 4 ছক কত, 24, আর এখানে হচ্ছে 3 আসতে 24, সেম জিনিস হচ্ছিল। মোটামুটি আয়তক্ষেত্রটা আমাদের সেম। তাহলে আগে আমাদের রেক্টাঙ্গেলটা কেমন ছিল, 8 cos 3, পরে আমাদের রেক্টাঙ্গেল কত হলো, 4 cos 6। তাহলে দুইটা সেম না, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, আউটপুট কি আসবে, ইয়েস। তার মানে অড ইভেন থাকলেও, মানে একটা অড নাম্বার আর একটা যদি ইভেন নাম্বার থাকে সেক্ষেত্রে আমাদের আউটপুট কি আসবে, ইয়েস আসবে। ঠিক আছে, একটা অড আর একটা যদি ইভেন নাম্বার থাকে তাহলে এই দুইটার ক্ষেত্রে আমাদের কি আসবে, আউটপুট কি আসবে, ইয়েস আসবে। অড আগে থাকতে পারে, ইভেন আগে থাকতে পারে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এখন কথা হচ্ছে যে অড ইভেন তো আমরা এখানে মন মতো নিলাম, যদি এইভাবে থাকতো অড ইভেনটা, যে 6 cos 3 সাইজের একটা রেক্টাঙ্গেল, তার মানে কি দৈর্ঘ্য হচ্ছে ভাই আমাদের 6 এবং প্রস্থ হচ্ছে 3। এইটাকে যদি আমরা কাটতাম, অবশ্যই প্রস্থ বরাবর কাটা লাগবে, কারণ ইভেন নাম্বার এই বরাবর আছে, প্রস্থ বরাবর কাটলাম। তাহলে কি পাচ্ছি, 3 cos 3, আর এখানে কি পাচ্ছি, এখানেও পাচ্ছি 3 cos 3। তাহলে এই দুটাকে যদি আমরা জোড়া লাগাই তাহলে আলটিমেটলি কি পাচ্ছি, ধরলাম এটা 3 এটা 3, এখানে আর একটা লাগালাম 3 3 3 3। তাহলে আলটিমেটলি আমরা কি রেক্টাঙ্গেল পাচ্ছি, 3 cos 3 + 3 মানে 6, 3 cos 6। তাহলে আগে আমাদের রেক্টাঙ্গেল কি অবস্থায় ছিল, 6 cos 3, পরবর্তীতে পাইলাম কত, 3 cos 6, মানে এটার উল্টা ভার্সনটা পাইছি, যে আগে ছিল হচ্ছে 6 cos 3, পরে পাইছি 3 cos 6। উল্টা ভার্সন যদি পাই তাহলে সেটা আমাদের কি বোঝাবে, সেম জিনিস বোঝাবে। এই দুইটা দ্বারাও কি বোঝাবে, সেম জিনিস। তাহলে এই দুইটা দ্বারা আমাদের সেম জিনিস বোঝাচ্ছে, এই দুইটা তাহলে আমাদের ইকুয়াল, মানে a cos b যে কথা, b cos a সেম কথা বোঝাচ্ছে। তাহলে সেম জিনিস যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুট কি আসবে, ইয়েস আসবে। তাহলে এই সেম জিনিস আমরা কোন কোন ক্ষেত্রে ফেস করব, সেম জিনিস ফেস করব যে ইভেন নাম্বারকে
2 দ্বারা ভাগ করলে যদি অড নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুট আসবে নো। ইভেন নাম্বারকে 2 দ্বারা ভাগ করলে যদি অড নাম্বার হয় সেক্ষেত্রে আউটপুট আসবে নো, আদারওয়াইজ সকল কম্বিনেশন ক্ষেত্রে ইয়েস আসবে। তাহলে এখানে আমাদের সরাসরি ইয়েস আসবে না, এখানে আমাদের সরাসরি ইয়েস এই জায়গায় আমরা বলতে পারবো না, এখানে আমাদের নো আসতে পারে অথবা ইয়েসও আসতে পারে। ইয়েস নো কোন ক্ষেত্রে আসবে, যদি ইভেন নাম্বারকে, যে ইভেন যে নাম্বারটা ছিল সেটাকে 2 দ্বারা ভাগ করলে যদি অড নাম্বারে ব্যাক পাই তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে নো, আদারওয়াইজ হচ্ছে সকল কেসের ক্ষেত্রে আমাদের আউটপুট কি আসবে, ইয়েস আসবে। আশা করি যে বুঝতে পারছেন যে কেমনে কি কাজ করছে। তাহলে ফার্স্ট টেস্ট কেস দুইটাই অড নাম্বার, আউটপুট কি আসবে আমাদের নো আসবে। পরের টেস্ট কেস একটা ইভেন একটা অড, তাহলে আমাদের আউটপুট কি আসবে, আবার ইভেন নাম্বারকে 2 দ্বারা ভাগ করলে আমরা অড নাম্বারটা পাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের নো আসবে। দুইটা ইভেন, তাহলে কি আসবে আমাদের, অবশ্যই ইয়েস আসবে। দুইটাই আমাদের একটা অড একটা ইভেন, 2 কে যদি অর্ধেক দ্বারা ভাগ করে 2 দ্বারা ভাগ করে তাহলে কি আমরা 3 পাবো, না পাবো না। তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুট অবশ্যই কি আসবে, আসবে আমাদের ইয়েস আসবে। দুইটা ইভেন থাকলে অবশ্যই ইয়েস আসবে, দুইটা ইভেন থাকলে অবশ্যই ইয়েস আসবে। একটা ইভেন একটা অড, তাহলে 6 কে যদি 2 ভাগে ভাগ করে কিন্তু 3 পাবো, তাহলে আমাদের এক্ষেত্রে আসবে নো। আশা করি যে বুঝতে পারছেন যে প্রবলেম স্টেটমেন্ট, টেস্ট কেস এবং সলিউশন অ্যাপ্রোচগুলো কিভাবে হবে। আমরা সরাসরি কোডে চলে আসি। ফার্স্টে আমরা একটা টেস্ট কেস ইনপুট নিছি টি, দেন টেস্ট কেসে আমরা দুইটা ইন্টিজার নাম্বার এ বি, দেন দুইটাই যদি অড নাম্বার হয়, দুইটাই হচ্ছে আমাদের অড নাম্বার, তাহলে সেক্ষেত্রে আউটপুট আসবে নো। দুইটাই যদি আমাদের ইভেন নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে আউটপুট আসবে ইয়েস। ঠিক আছে, এখন যেটা ইভেন নাম্বার, যে এক্স এর মধ্যে কিন্তু আমরা সবসময় ইভেন নাম্বারটা পুশ করছি, যে এ হচ্ছে ইভেন নাম্বার, এক্স এর মধ্যে কিন্তু ওয়াই এর মধ্যে আমরা এখানে ইভেন নাম্বার পুশ করছি। ইভেন নাম্বার যেটা হবে সেটাকে যদি 2 দ্বারা ভাগ করে যদি সেটা অড নাম্বার হয় সেটা সেক্ষেত্রে আউটপুট আসবে নো, আদারওয়াইজ হচ্ছে ইয়েস। এখানে অ্যাপ্রোচটা কিভাবে হচ্ছে, ধরেন 6 এ হচ্ছে 6, এ ইকুয়াল টু 6 এবং বি ইকুয়াল টু হচ্ছে 3, এটা আরো সিম্পলি করা যেতে পারে, সমস্যা নেই। এ ইকুয়াল টু 6, তাহলে এ ডিভাইডেড বাই 2 এটা কি 0, হ্যাঁ 0 হচ্ছে, তাহলে এক্স এর মধ্যে আমাদের 6 চলে আসছে, এক্স এর মধ্যে আমাদের 6 চলে আসছে, আর ওয়াই এর মধ্যে আমাদের চলে আসছে 3 চলে আসছে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে। দেন আমরা এক্স ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কি ওয়াই, হ্যাঁ ওয়াই, তাহলে আমাদের আউটপুট আসবে নো। আবার সেম এজ যদি উল্টা ভাবে চিন্তা করেন যে না ভাই এ এর মধ্যে আছে 3 আবার বি এর মধ্যে আছে 6, তাহলে আমাদের এখানে চলে আসবে যে এ ডিভাইডেড বাই 2 এটা ইকুয়াল টু কি 0 হচ্ছে না, 0 হচ্ছে না, তাহলে এক্স এর মধ্যে কিন্তু আমাদের 6 পুশ হচ্ছে আলটিমেটলি। ঠিক আছে, সেম জিনিসটা হচ্ছে। আশা করি যে বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে। এটা আপনারা চাইলে আর একটু সিম্পল হইতে করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশে কোনোভাবে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে এখনো যুক্ত হন নাই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের সামনে একটা অনলাইন প্রোগ্রামিং কন্টেস্ট আছে, সেখানে সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।